नमस्कार, बिनय घोष। वेलकाम टू माई एडुकेशन चैनल। आज के आमी किछु इनफरमेशन आपनादेर देव जे इनफरमेशनगुली आमादेर इकोनमिक कन्डिशनेर संगे रिलेटेड, जेगुली थेके आमरा फाइनान्शियली एकटा देशेर स्ट्रेंथ बुझते पारबो एबं किछु किछु जिनिस आमरा जेखाने इकोनमिक इंडिकेटरगुली देखले बुझते पारबो जे एकटा देशेर पजिशन एबं स्ट्रेंथ किभाबे प्रोग्रेस करছে ना डिटारिएट হচ্ছে সেগুলি আমরা বুঝতে পারবো। তো ইন্ডিয়ার পজিশনও ঠিক তাই। আমরা দেখলাম বিভিন্ন নিউজে বা দেখতে পাচ্ছি গুগলে যে ইন্ডিয়া এখন আস্তে আস্তে ধীরে ধীরে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে এসছে এবং এশিয়ার মধ্যেও থার্ড হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে জাপানকে পিছনে ফেলে দিচ্ছে, অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে ফার্স্ট ইউএসএ, সেকেন্ড চায়না এবং থার্ড টপ পজিশনে এখন এসে গেছে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া ইমার্জ অ্যাজ থার্ড মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন এশিয়া। লাউইস ইনস্টিটিউট 2024 এশিয়া পাওয়ার ইন্ডেক্স, অর্থাৎ পাওয়ার ইন্ডেক্স থেকে ইন্ডিয়াকে এখন থার্ড পজিশনে ফেলা হচ্ছে। তো এখানে যদি আমরা দেখি ইন্ডিয়াকে কেন আমরা থার্ড পজিশনে ফেলবো বা কীভাবে সেগুলি এখানে রিফ্লেক্ট করছে, বা আমেরিকাতে গিয়ে যে বিভিন্ন মোদি মিটিং করলেন সেগুলি সমস্ত সাকসেস বা অ্যাচিভমেন্ট সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে দেখানো হচ্ছে ইন্ডিয়া হ্যাজ ইমার্জ অ্যাজ দ্য থার্ড মোস্ট পাওয়ারফুল নেশন, ওভারটেকিং জাপান অ্যান্ড রাশিয়া অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এশিয়া পাওয়ার ইন্ডেক্স বাই অস্ট্রেলিয়াস লাউস ইনস্টিটিউট। এটা একটা আমাদের কাছে বড় নিউজ। এছাড়া আরও যদি আমরা দেখি যে দ্য এশিয়া পাওয়ার ইন্ডেক্স ইভ্যালুয়েট 27 কান্ট্রিজ, 27 কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। এখানে ইকোনমিক, মিলিটারি, ডিপ্লোম্যাটিক অ্যান্ড কালচারাল ডোমেন সমস্ত কিছু দিক থেকে আমরা যদি এগুলিকে দেখি, জাপানকে পিছনে ফেলে দিয়েছে এই আমাদের ইন্ডিয়া। তো সেই হিসাবে আমরা আরও যদি একটা দেখি, এই জিনিসটা যদি আমরা ফলো করি যে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স 2024 ইন্ডিয়া অ্যাচিভড এ স্কোর অফ 39.1, ইনক্রিজ 2.7 পয়েন্টস ফ্রম 2023। 2023 থেকে বেড়ে 39.1-এ চলে গেল ইন্ডিয়া। Whereas the United States retains its position as the most powerful country in the region with 81 এবং চায়না 72, অর্থাৎ ফার্স্ট 81 ইউএসএ আমেরিকা, সেকেন্ড চায়না 72.7, থার্ড হলো 39.1 ইন্ডিয়া। তো সেই পাওয়ারফুল কান্ট্রির দিক থেকে ইন্ডিয়া যে থার্ড পজিশনে গেল সেটা এখান থেকে টোটাল জিনিসটা বোঝানো হচ্ছে। যেখানে সাউথ কোরিয়া পিছনে চলে গেছে, জাপান চলে গেছে, সেই সমস্ত নিউজ এখান থেকে দেখা যাচ্ছে। এবং প্রাইম মিনিস্টার মোদি আমেরিকাতে যেভাবে বিভিন্নভাবে প্রজেক্ট সাকসেস করে নিয়ে এসেছেন সেটা তো নিশ্চয়ই আগের ভিডিওতে বলেছিলাম। কলকাতাতে একটি সেমিকন্ডাক্টর চিপসের কারখানা হবে এবং সেখানে $15 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট থাকবে, সেগুলো আমরা আগেই জেনেছি। এছাড়া এখন যেগুলি দেখতে পাচ্ছি ইন্ডিয়াকে কেন থার্ড পজিশনে ফেলা হচ্ছে, আরও আপনাদের আরও একটি জিনিস দেখাচ্ছি। দেখুন, যদি আমরা এটা দেখি তাহলে আরও বুঝতে পারবো যে ইন্ডিয়া কেন ধীরে ধীরে এত প্রোগ্রেস করছে বা তার ডাটাগুলি কীরকম আসছে সেগুলি। একটা ডাটা যদি আমরা দেখি, দেখুন এখানে এই ডাটাটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং পিএমআই। এই ম্যানুফ্যাকচারিং পিএমআই এই ডাটাটা যদি আমরা দেখি, ইন্ডিয়া পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স, এটা ম্যানুফ্যাকচারিং পিএমআই, সেটা দেখুন ইন্ডিয়া ফার্স্ট আছে। এটা হচ্ছে 24 সেপ্টেম্বর মাসের রেজাল্ট। ইউকে আছে 51.5, জাপান আছে 49.6, ইউনাইটেড স্টেটস আছে 47, অস্ট্রেলিয়া 46, ইউরো ফ্রান্স আছে 44, অস্ট্রিয়া 42.8, জার্মানি 40.3। এখানেও দেখা যাচ্ছে
যে ম্যানুফ্যাকচারিং পিএমআই ইন্ডিয়ার পজিশন বেশ ভালো এবং প্রথমের দিকে। এরপর আমরা যদি আরেকটা ডাটা দেখি, সেই ডাটাটাও দেখলে আমরা পেয়ে যাব যে কিভাবে এই যদি কম্পোজাইট পিএমআই মানে তো আমরা জানি পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স। তো সেই হিসাবে কম্পোজাইট পিএমআই যদি আমরা দেখি, ইন্ডিয়া দেখুন ফার্স্ট লিডিং পজিশনে আছে 59.3, এটা ওয়ার্ল্ডে দেখাচ্ছে। ইউনাইটেড স্টেটস আছে সেকেন্ড 54.4, ইউকে আছে 52.9, জাপান আছে ফোর্থ 52.5, তারপর আছে অস্ট্রেলিয়া, ইউরো এরিয়া, ফ্রান্স, এরকম পরপর আছে। তাহলে এই ডাটাগুলি যদি আমরা ওভারঅল দেখি এবং এই ডাটা বেস্ড করে ইন্ডিয়া যে একটা ভালো পজিশনে আসছে, সেই কারণে ইন্ডিয়া যে থার্ড একটা লার্জেস্ট একটা ইকোনমিক গ্রোথ পজিশনে ধীরে ধীরে চলে যাচ্ছে, সেই জন্যই ইন্ডিয়া আমাদের শেয়ার মার্কেট আরও বেশি উপরের দিকে হায় রায় ভাঙতে ভাঙতে যাচ্ছে। আমরা যেখানে ভাবছি মার্কেট হয়তো পড়ে যাবে, কিন্তু সেখানে উল্টোটা হচ্ছে। সাধারণ পাবলিক যা প্রেডিকশন করে মার্কেট তার উল্টো দিকে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু তা বলে যে মার্কেট সবসময় বেড়েই যাবে তা নয়, মাঝে মাঝে পড়বেও, আবার বাড়বে বেশি পড়বে কম। তো সেই হিসাবে আমরা একটা ফিউচার প্রেডিকশন করতে পারি যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটি হায়ার হাই ভাঙতে ভাঙতেই যাচ্ছে। এবার যদি আমরা একটু নিফটির দিকে চলে আসি, তাহলে দেখুন আমরা যদি এখানে দেখি, আমরা যদি এরকম জায়গায় চলে আসি, এটা 2022 সাল, যেখানে নিফটি 16-17 হাজার ছিল, সেখান থেকে দেখুন আস্তে আস্তে বেড়ে বেড়ে চলে গেল, কিভাবে 18 হাজার চলে গেল। এটা আমি ডিসেম্বর 22-এর কথা দেখাচ্ছি। আর যদি এখানে চলে আসি, এখানে 19,700 দেখাচ্ছে। এটা জুলাই 23, 2022 থেকে 2023-এ কতটা বেড়ে গেল। আবার দেখুন ডিসেম্বরে 2023 দেখলে সেখানে 21,000 হয়ে গেল। এটা আমি নিফটির চার্টটা দেখাচ্ছি আপনাদের। এইভাবে দেখুন নিফটি আস্তে আস্তে বেড়ে কোথায় চলে যাচ্ছে। এটা মে 24 তারিখ দেখাচ্ছি, যেখানে 22,000 হয়ে গেল। এটা মে। এখানে যদি দেখেন, এখানে চলে আসি আমরা, এটা জুলাই হয়ে গেল 24,000। এইভাবে যদি আমরা দেখতে থাকি, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 26,000-এর উপরে চলে গেল আজকের ডেটে। এই 26 তারিখের ডেটে আজকে নিফটি হায়ার হাই ভাঙতে ভাঙতে উপরে গেল। তো এই চার্ট দেখে আমরা বেশ কিছুটা বুঝতে পারছি যে আগামী দিনে আরও কি হতে পারে, সেটা আমরা এখান থেকে নিজেরাই বুঝতে পারছি। আবার যদি সিমিলারলি ব্যাংক নিফটিও দেখি, এই ব্যাংক নিফটি দেখলেও আমরা ঠিক একই রকম নিফটির মতো দেখতে পাবো। এরকম জায়গায় যদি দেখি, এটা 2022 সালে, এটা অক্টোবর মাস, 40,000-এর কাছে ব্যাংক নিফটি আছে। তারপরে দেখুন এখানে যদি দেখি মে 2023, 43-44,000-এ চলে গেল। এখানে যদি দেখি ডিসেম্বরে 2023, 46,000 হয়ে গেল। এখানে যদি আমরা দেখি 48,000 হয়ে গেল। এটা হচ্ছে মে 24। এখানে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে জুনের 24-এ যদি আমরা দেখি, সেখানে 52,000 হয়ে গেল। আর এখন আজকের ডেটে, এই আজকের ডেটে 26-এ দেখতে পাচ্ছি আমরা কোথায় চলে গেছে, সেটা 54,000-এর উপরে চলে গেছে। তো আলটিমেটলি এগুলি দেখে আমরা একটা বুঝতে পারছি যে কিভাবে ব্যাংক নিফটি কিভাবে বাড়ছে কমছে। সেটা দেখে আমরা ব্যাংক নিফটি 54,000 পার করে দিল, আজকে 582 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। তো আলটিমেটলি এটা উইকলি যদিও দেখাচ্ছি আমরা, উইকলি না দেখালে 3টি বছর টানা দেখাতে পারবো না। তো আলটিমেটলি এক উইকের মধ্যে 582 পয়েন্ট বাড়লো, উইকলি বলছি এটা। তো সেখানে 54,467 পয়েন্ট দেখিয়ে এলো। তো এই হিসাবে নিফটি ব্যাংক নিফটি যে গতিতে বাড়ছে বা যেভাবে বাড়ছে, এবং ইন্ডিয়া যেভাবে ইমার্জ করছে ওয়ার্ল্ডের মধ্যে, ধীরে ধীরে ইকোনমিক পজিশন এবং ইকোনমিক ইন্ডিকেটর যা যা দেখাচ্ছে, তাতে করে আমরা একটা প্রেডিকশন করতে পারি
নিফটি বা ব্যাঙ্ক নিফটি যেখানে আছে সেখান থেকে হয়তো আরও ভালো বাড়ার সম্ভাবনা আছে। তো আমরা আগামী দিনের জন্য ওয়েট করব, দেখা যাক কি হয়। এগুলি দেখে আমরা আস্তে আস্তে স্টকের সবসময় প্রফিট বুক করা আমাদের উচিত, যেহেতু নিফটি যতই বাড়ুক, ব্যাঙ্ক নিফটি যতই বাড়ুক, সবসময় সুইং ট্রেডে প্রফিট করে বেরিয়ে আসার চেষ্টা করবেন। তো কোনো সময় মার্কেট যদি পড়তে শুরু করে বা কিছু খারাপ পজিশন হয়, তখন পড়লে কিন্তু অনেকটা তাড়াতাড়ি অনেকটা বেশি পড়ে যেতে পারে। সেই জন্য বাড়ছে ঠিকই, বাড়তে যত সময় লাগে পড়ার সময় কিন্তু আরও দ্রুত গতিতে পড়ে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। যাই হোক, এগুলি আমরা ফলো করব আগামী দিনের জন্য। যারা 29শে অক্টোবর অফলাইন এবং অনলাইন ব্যাচের ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অফলাইন এবং অনলাইন ক্লাসে যেগুলি দেখানো হয়, বিশেষ করে যারা অফলাইনে আসেন, লাইভ মার্কেটে ক্লাস দেখানো হয় কিভাবে আমরা ইন্ট্রাডে সুইং এবং অপশান ট্রেড নেব, এবং সেটা ইন্ট্রাডেতেই কীভাবে বেরিয়ে যেতে পারবো, তার স্টক সিলেকশন বা যাওয়ার ফর্মুলা, সেগুলি আমি সমস্ত শেখাই, এখানে শেখানো হয়। সেই সমস্ত কোর্সগুলি এখানে একটা ক্র্যাশ কোর্স হিসাবে একটা এস্টাবলিশ করা আছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং সবার মধ্যেই শেয়ারগুলি, নিউজগুলি প্রত্যেককে শেয়ার করবেন, যাতে করে আমরা আগামী দিনে আরও কিছু শিখতে পারি বা জানতে পারি। শেখার শেষ নেই, আমরা রোজই কিছু না কিছু শিখছি। সেই আমাদের থেকে আপনারাও কিছু না কিছু শেয়ার করুন, প্রত্যেককে জানান। এভাবেই আগামী দিনগুলি যাতে আমাদের আরও ভালো হয়ে ওঠে সেটা আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।